আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই যে আমার সে লাউর বিচি বুনেছিলাম, সেই লাউ গাছ কিন্তু চারা জ্বালিয়ে গেছে। এই যে এই পাশেও সবই জ্বালাচ্ছে আস্তে আস্তে। ইঁদুরের জন্য কিন্তু আমি এই নেটটা দিয়েছি, আর চড়ুই পাখির জন্য। চড়ুই পাখি লাউর পাতাটা খেয়ে ফেলে কুচি। আর ইঁদুরের যে আমার কতটা অশান্তি করতেছে সেটা আপনাদের একটু দেখাই। আমি বিশ্বাস তো করবেন না। এই দেখ, এই দেখেন মাটি কিভাবে তুলেছে। এই দেখেন মাটি তুলে এই যে গর্ত করেছে, ওই যে গর্ত করেছে, ওই যে গর্ত করে এরকম গর্ত গর্ত করে রেখে দিয়েছে। এই যে দেখেন এরকম গর্ত করেছে। আয়াতের বাবা কাছে থেকে আইসা এই যে এখন কি করব, ইঁদুর ভাগার জন্য যে এটা ড্রামটারে পানিতে ভরে রাখলাম, যে দেখি যায় কি যায় না। কেমন অশান্তি। এই দেখেন পুরো ছাদ ভিজা, দেখছেন? রাতে বাবা এখন এই যে পানি দিয়া পুরো ছাদটার এই যে অবস্থা করলো, এই শুধু ইঁদুরও ভাগানোর জন্য। আর আমার ইঁদুরে আরেকটা কাজ নষ্ট করছে আমার, সেটা হলো এই যে আমার যে বটবটি গাছ, আমি যে বটবটি পেরে পেরে খাই। দেখেন আমি তরকারি কিন্তু আপনাদেরকে একদিন দেখাইছি রান্না করে, কিন্তু আমি খেয়েছি কিন্তু কয়েক দিন। আমার সে ইঁদুর কি সর্বনাশটা করছে, আমি উপরে যে আপনাদের দেখাই যে আমার কত বড় সর্বনাশটা করছে ইঁদুরে। এই যে দেখেন ইঁদুরের কাজ, এই দেখেন গাছ মরে গেছে, দেখা যায় নাকি বুঝতেছি না। এই যে দেখেন এই যে ইঁদুরে পুরা গাছে সমস্ত গাছই আমার কেটে ফেলছে, কিছু বুঝলাম না কিভাবে কাটলো। এই যে দেখেন এই যে গাছ কিন্তু অলরেডি মরে গেছে। এই যে দেখেন এটা ইঁদুরের কাজ। আমার কত সুন্দর জানেন বটবটি গাছ ধরা, সেই বটবটি গাছটা আমার কেটে ফেললো। এই যে দেখেন কেমনটা লাগে। এই দেখেন বটবটি ধরে আছে, কিন্তু ওই যে ওখানে কিন্তু আরও ধরে আছে। এই দেখেন সেই গাছটারই দেখেন ইঁদুরে কাটলো না কি কি করলো আমি কিছু বুঝতেছি না। এই যে গাছ মরার পর যা এসে পড়ছে। আমার এত সুন্দর গাছটা কি করব বলেন, ইঁদুরের যন্ত্রণা আমার আর ভালো লাগতেছে না। দেখেন ওই যে নিচের থেকে দেখেন আমার ড্রাম দেখা যেতেছে, ইঁদুরে পানি দিয়ে হাতে বাবা দেখেন কি করছে। এমন অশান্তি করলে ইঁদুর, তাও আবার ঢাকার শহরে এ সহ্য হয়? একটা সুন্দর গাছ ফুল ধরে আছে টকটকা লাল। এই দেখেন ওই যে দেখেন এত সুন্দর গাছ কিভাবে ইঁদুরে এই সর্বনাশটা আমার করে দিল। এই ইঁদুরের জ্বালা থেকে আমি কিভাবে বাঁচতে পারি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গ্রাম দেশে হইলে তাও মনটা শান্তি দিতে পারতাম, যে গ্রাম দেশের মানুষ গাছ কেটে ফেলে, ডোকা কেটে ফেলে, লাউর কড়া খেয়ে ফেলে, মনটা শান্তি। এই সাততলার উপরে যদি এই অবস্থায় করে গাছে, তাহলে আমার আর কি করার আছে। এর উপাদান অবশ্যই আমার জানাবেন কমেন্ট করে কিন্তু। আর সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার চলার পথে সাহায্য করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।